আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাকুরিয়ামের মাছকে খাওয়ানো যায় কিছু শাকসবজি, সেগুলো নিয়ে কথা বলবো। কি কি শাকসবজি, কি কি ফলমূল আছে যেগুলো আপনি আপনার অ্যাকুরিয়ামের মাছকে খাওয়াতে পারেন অ্যান্ড কেন খাওয়াবেন এগুলো। আমরা বাজারে যে প্যালেটসগুলো পাওয়া যায় সিম্পল অ্যাকুরিয়াম ফুড, তো এগুলো খেতে খেতে মাছ একটা সময় পর আর হাঁপিয়ে যায়, এগুলো খেতে পারে না, তখন খাবার খাওয়া বন্ধ করে দেয়। আমরা অনেকে ভয় পেয়ে যাই মাছ খাবার খাওয়া কেন বন্ধ করে দিচ্ছে। তো সেই সময় যদি আপনারা এই ভেজিটেবলগুলো আপনি আপনার অ্যাকুরিয়াম ফিশকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ফিশগুলো ঠিক আগের মতো ওই প্যালেটসগুলো খাবে অ্যান্ড ভেজিটেবলও খাবে। খাবারের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা দরকার। তো এই জন্য আপনি এই ফিশগুলোকে এই ভেজিটেবলগুলো খাওয়াবেন। তো ফার্স্ট পিপল আমরা কথা বলবো হচ্ছে ভেজিটেবল খাওয়ালে কি ফিশের কোনো প্রবলেম হয়। ফার্স্ট পিপল বলবো, আপনি যদি কমভাবে খাওয়ান অর্থাৎ নিয়মের মধ্যে থেকে খাওয়ান তাহলে কিন্তু সমস্যা হবে না। কি নিয়মে খাওয়াতে হবে সেটা আমি বলতেছি আস্তে আস্তে, অ্যান্ড খাওয়ানোর যে প্রসেসটা আছে সেটাও আমি আপনাদেরকে বলবো কিভাবে খাওয়াতে হয়। ফার্স্ট পিপল আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে ভেজিটেবল খাওয়ালে কিন্তু আপনার ফিশ অনেক বেশি হেলদি হয়ে যায় অ্যান্ড অনেক দ্রুত গ্রো করে। যারা চাচ্ছেন আপনাদের মাছকে দ্রুত বড় করতে, তারা এই জিনিসটা ফলো করতে পারেন, তারা ভেজিটেবলের দিকে যেতে পারেন। অ্যান্ড সবসময় যে ভেজিটেবল খাবেন এমনটা না, ভেজিটেবল খাওয়ালে আপনার ফিশের যে কালারটা ইনহ্যান্স হয়, অনেক ভালো ডিপ কালার চলে আসে। এইটা একটা প্লাস পয়েন্ট যারা ভেজিটেবল খাওয়ায়। তো ভেজিটেবল কি আমরা সবসময় আমাদের ফিশদেরকে ফিডিং করাবো দিনে একবার করে? অ্যাকচুয়ালি না। ভেজিটেবল আপনি সপ্তাহে 2 দিন দিতে পারেন বা 1 দিন দিতে পারেন, দ্যাটস এনাফ। অর্থাৎ এটা আমরা খাওয়াবো কারণ আমাদের ফিশ অনেক সময় খাবার খাওয়া বন্ধ করে দেয় অ্যান্ড তাদের কালারটা যাতে ডাল না হয় সেজন্য আমরা একটা পরিবর্তন নিয়ে আসার জন্য এই ভেজিটেবলটা ফিডিং করাবো আমাদের ফিশদেরকে। তো এখন চলেন আমরা মেইন ভিডিওতে চলে যাই। কোন কোন ভেজিটেবল খাওয়াবো এবং কিভাবে খাওয়াবো। আপনি বাজার থেকে ফ্রেশ ভেজিটেবল নিয়ে আসবেন, একদম ফ্রেশ। বর্তমানে আমাদের বাজারে যে ভেজিটেবলগুলো পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে, এগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে স্প্রে করা হয়, ফরমালিন দেওয়া হয়। দিস ইজ দ্য ওয়াই এগুলো ফিশের জন্য টোটালি হার্মফুল। এই জন্য আপনাকে আগে ভেজিটেবল নিয়ে আসতে হবে, আসার পরে সেগুলোকে ভালোভাবে পানিতে চুবিয়ে ক্লিন করতে হবে, অর্থাৎ খুবই ভালোভাবে ওয়াশ করতে হবে, অ্যান্ড দেন তারপরে আপনি ফিডিং করাতে পারবেন আপনার ফিশটাকে। কীভাবে ফিডিং করাবেন? ডিরেক্টলি ফিডিং করাতে পারবেন না। এখানে আমি 5 থেকে 6টা ভেজিটেবল নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, যেগুলো আপনি খাওয়াতে পারেন। এগুলো ডিরেক্টলি অনেকগুলো খাওয়ানো যায়, আবার অনেকগুলো আপনাকে রান্না করে খাওয়াতে হবে, অর্থাৎ সিদ্ধ করতে হবে। এখানে আবার হলুদ, তারপরে লবণ, এগুলো কখনোই দিবেন না, জাস্ট সাদা পানিতে সিদ্ধ করে খাওয়াতে হবে। কোনটা সিদ্ধ করে খাওয়াতে হবে, কোনটা আপনি ডিরেক্টলি খাওয়াতে পারেন, সেটা আমি আপনাদেরকে বলতেছি। সেই 6টা ভেজিটেবলের নাম আমি আপনাদেরকে এখন বলার চেষ্টা করব। ফার্স্ট পিপল আমি কথা বলবো ব্রোকলি নিয়ে। ব্রোকলি আপনি যে কোনো ফিশকে খাওয়াতে পারবেন, খুবই ইজিলি সবাই খেয়ে যাবে। অ্যান্ড এই যে ফুডগুলো আছে এগুলো আপনি কোন কোন ফিশকে খাওয়াতে পারেন? আপনার বাসায় যদি গাপ্পি থাকে, মলি থাকে, গোল্ড ফিশ থাকে, অনেক চিকলেটও কিন্তু খেয়ে থাকে এগুলো। সো হোয়াট এভার, আপনি যে কোনো ফিশকে খাওয়াতে পারেন। তো 1 নম্বরে বললাম ব্রোকলি খাওয়াতে পারেন। 2 নম্বর হচ্ছে ক্যালিফ্লাওয়ার, যেটাকে আমাদের বাংলাদেশে বলে হচ্ছে ফুলকপি আপনি খাওয়াতে পারেন। এটা কিন্তু সিদ্ধ করে খাওয়াতে হবে, মাস্ট সিদ্ধ করে খাওয়াতে হবে। 3 নম্বরে হচ্ছে জুচিনি, এটাও খাওয়াতে পারবেন বাট সিদ্ধ করে খাওয়াতে হবে। 4 নম্বরে গ্রিন পিস, এটা আপনি সিম্পলি দিতে পারেন অথবা সিদ্ধ করে দিতেও পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট এটা সিদ্ধ করে দিলে একটু বেটার হয়, ফিশের বদ হজম হয় না, তো এটা আপনি ফলো করতে পারেন। 5 নম্বরের কথা বলবো কিউকাম্বারকে তো আমরা সবাই চিনি, শসা। তো শসা আপনি আপনার ফিশকে ফিডিং করাতে পারেন, বাট এটা আপনি সিদ্ধ করে দিলে বেটার হয়। এটা কাঁচায়ও দিতে পারেন, বাট কাঁচায় অনেক সময় খেতে পারে না, অনেক শক্ত থাকার কারণে। সিদ্ধ করে দিলে বেটার হবে অনেক বেশি। 6 নম্বর কথা বলবো স্প্যানিশ নিয়ে, এটাও আপনি খাওয়াতে পারেন আপনার ফিশদেরকে। তো 7 নম্বরের কথা বলবো ওয়াটারমেলন নিয়ে, যেটাকে তরমুজ বলে। আজকে একটা ফল ঢুকাই দিছি এই জায়গায়, এটাও ভেজিটেবলের মধ্যে ঢুকাই দিছি। এনিওয়েজ, আমি ওয়াটারমেলন অর্থাৎ
তরমুজ কয়েকবার আমি আমার ফিশকে ফিডিং করিয়েছি। যারা এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। গত 2 দিন আগে মেবি আপলোড করেছি। খায় কি খায় না জাস্ট দেখে আসবেন। অবভিয়াসলি খেয়েছে, প্রচুর পরিমাণে খেয়েছে। কিভাবে খাওয়াতে হয় সেই ভিডিওটা দেখলে আপনিও বুঝতে পারবেন। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডদের কাছে, এবং শেয়ার করবেন, লাইক করবেন। আর আমার ভিডিওটা পছন্দ হলে শুধুমাত্র তখনই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে প্লিজ আপনি স্কিপ করে যেতে পারেন। অ্যান্ড আমার ভিডিওগুলো দয়া করে শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।